মানুষের কান্নার মতো এমন কান্না, সন্তান যেমন মায়ের বিয়োগ ব্যথায়, সন্তান যেমন মা হারাইলে কাঁদে, সন্তান যেমন দুধ খাওয়ার সময় হইলে মায়ের জন্য কাঁদে, এইভাবে খেজুর গাছটা কান্দা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী কয়, মসজিদের মধ্যে কে কাঁদে? সাহাবায়ে কেরাম খোঁজা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিতাবের মধ্যে দুইভাবে লেখে, একভাবে লেখে আমার নবী দাঁড়াইলেন, দাঁড়ায়া খেজুর গাছটাকে নিজের বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনার মধ্যে লেখে আমার নবী এইভাবে হাত দিলেন, দিয়া বললেন, ও খেজুর গাছ তুমি কেন কাঁদতেছো? খেজুর গাছকে বলার সঙ্গে সঙ্গে কান্না আরো বেড়ে গেল। ছোট্টবেলা যখন কোনো কারণে মা বাবা রাগ করতো, আব্বা বকা দিত, মাদ্রাসাতে যাইতো অথবা পড়াশোনার জন্য মারছে, বাড়িতে গেছি গা, বাড়িতে যাওয়ার পরে আব্বা জিগাইতো, আব্বু ব্যথা পাইছো, আব্বু কাঁদো না, এইভাবে বললে দেখবেন সন্তানের মান আরো বাইরা যায়, কান্না আরো বাইরা যায়, ফুপানি আরো বাইরা যায়, হিট আরো লাইগা যায়। খেজুর গাছকে যখন বলছে, এ খেজুর গাছ তুই কেন কাঁদস, খেজুর গাছের বাচ্চার মতো হিট লাগা আরম্ভ করছে, মান আরো বেড়ে গেছে, গাছ আরো জোরে জোরে কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গাছ কাঁদিস না, আমি তোর জন্য দোয়া করব, তুই জীবিত হয়ে যাবি। গাছের জবান খুলে দিছেন আল্লাহ তাআলা, গাছ নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? পারে কিনা বলেন? গাছ নবীর সঙ্গে কথা বলতেছে। নবী বলে, তোমার জন্য আমি দোয়া করব, তুমি জীবিত হয়ে যাইবা। গাছ বলে, আমার জীবিত হওয়ার দরকার নাই, বলে তোমার জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত তুমি বাইচা থাকবা, আমার মসজিদ নববীর সামনে তোমাকে দাঁড় করায় দেওয়া হবে, তুমি আবার আগের মতো জীবিত হয়ে যাইবা, খেজুর ধরবে। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত মসজিদের নববীতে আসবে, সব উম্মতরা তোমার থেকে খেজুর পাইরা পাইরা খাবে। নবী আমার সান্ত্বনা দিতেছেন, কি মজা হবে তোমার, তোমার থেকে সবাই খেজুর খাবে, খেজুর খাবে, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। খেজুর গাছ বলে, না না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না গো নবী। আমার নবী বুঝলেন, তাইলে বুঝতে পেরেছি তুমি কি চাও। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে যেভাবে আমাকে মুহাব্বত করতেন, আমার পিছনে হেলান দিয়া বসতেন, ও নবী আমি আপনার সঙ্গে এইভাবে জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جورے جورے لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হাফিজুল উলুম কবরস্থান সংলগ্ন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান আলোচক আল্লামা লোকমান মাঝহারি দামাত বারাকাতুহুল আলিয়া, বিশেষ আলোচক মাওলানা আব্দুর রহমান সাইফি, মাওলানা করিম মোহাম্মদ সিদ্দিকুর রহমান দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করছেন মুফতি আব্দুল বারী দামাত বারাকাতুহুম, আমার ওস্তাদ নিবেদক মুফতি নাসিরউদ্দিন সাহেব। প্যান্ডেলের নিচে বসা আমার এলাকার আমার আত্মীয় স্বজন, কেউ দাদা, কেউ চাচা, কেউ মামা, কেউ ভাই, ঠিক না বেঠিক? আমি আপনাদের সন্তান। আমার বাম পাশে বসা যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার আব্বা, যার অক্লান্ত পরিশ্রমে, যার হাড় ভাঙা পরিশ্রমে, যার চেষ্টায় প্রচেষ্টায়, আপনাদের সকলের দোয়ায় আজকের এই চেয়ার তথা গোটা বাংলাদেশ ঘুরাচ্ছেন আমার সেই মুরব্বী শ্রদ্ধেয় ওস্তাদ, আমার জন্মদাতা পিতা কারি আবুল হাশেম সাহেব, আমার আব্বা উপস্থিত। ডান পাশে আমার বন্ধুবান্ধব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা কবির হোসেন সাহেব, মুফতি আলী আহমদ সাহেব, আমাদের মোগরাকান্দার সবচেয়ে বড় মাদ্রাসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির সাহেব, নুরুল কোরআন মাদ্রাসার সম্মানিত নাজিমে তালিমা, তারও নাম মাওলানা মুফতি জাকির হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। পর্দার আড়ালের মা বোনেরা, যে যেখান থেকে আওয়াজ শুনছেন, আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম হায়াতের জিন্দেগি দান করে দীর্ঘ 1 বছর না প্রত্যেক মাসে দীর্ঘ 1 বছর পরে আল্লাহ তাআলা বেহেশতের বাগানে আসার, বসার, দিনের কথাবার্তা বলার, কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে বুঝানোর যে একটা ব্যবস্থা হয়েছে, এই বেহেশতি বাগানে আমরা হাজিরা দিতে পেরে খুশি না বেজার? খুশির প্রমাণ হলো বান্দা যখন মালিকের কোনো ভালো কাজে হাজিরা দেয়, বান্দা তখন অটোমেটিক বলে ফেলে আলহামদুলিল্লাহ। আমরা যদি খুশি হয়ে থাকি, আমরা মালিকের শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক না ঠিক? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ,
এবং সর্বশেষ নবী। আমাদের নবী আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন আমাদের নবী। সমস্ত সৃষ্টির কুল কায়নাতের ঊর্ধ্বে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের নবী আমার নবী। সুবহানাল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করছে, আল্লাহ আখিরি নবীর উম্মত বানাও। একজন দেখতে চাই কেউ কি দরখাস্ত করছেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য? না, আল্লাহ দয়া করে বানাইছে। আল্লাহ দয়া করে বানাইছে। একটা আমের দোকানে গেলে অথবা ফলের দোকানে গেলে পরিচিত বন্ধু বান্ধব দোকানদার হলে বলে, দোস্ত ভালো ভালো ফলগুলা দিও। দেখবেন দোস্ত আবার বিভিন্ন ক্যারেট থেকে, বিভিন্ন বান্ড থেকে বাছাই করে 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 অনেকগুলো বান্ড থেকে মিলায়া 1 কেজি 2 কেজি যতটুকু বন্ধু ফল নিতে চায় ততটুকু ফল বন্ধুরে পিওর, খাঁটি এবং সলিড ভালোটা দেওয়ার চেষ্টা করে। ঠিক না বেঠি? ঠিক তদ্রূপ ভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীদের উম্মতদের থেকে বাছাই করে করে শ্রেষ্ঠ উম্মতটাকে, সমস্ত নবীদের উম্মত বাছাই করে করে সমস্ত নবীর শ্রেষ্ঠ উম্মতগুলোকে বাছাই করে একত্রিত করে আরওয়ার যুগে, রূহের জগতে সেই উম্মতগুলোকে আল্লাহ পাক দয়া করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মর্যাদার পরে আমার নবীর মর্যাদা দিলেন। এই পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীর নবুয়তি প্রমাণের জন্য। কোন নবীর কাছে নবুয়তির প্রমাণের জন্য ওহী আসছে 1 বার, কারো কাছে আসছে 3 বার, কারো কাছে আসছে 10 বার, কারো কাছে আসছে 40 বার, সর্বোচ্চ নবীর কাছে আসছে 400 বার। আপনার আমার নবীর কাছে ওহী আসছে, আমার আপনার নবীর কাছে জিব্রাইল আগমন করছে 24,000 বার। 24,000 বার। 1 বার 2 বার না, কতবার বলেন? 24,000 বার নবীর কাছে জিব্রাইল ওহী নিয়ে আসছে। সমস্ত নবীর নবুয়তির প্রমাণের জন্য আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে। আদম আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। কোন নবীকে 1টা, কোন নবীকে 5টা, কোন নবীকে 10টা। আমার নবীর যখন পালা আসছে, আল্লাহ বলে, হাবিব আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাকে আমি মুজিজা বানায় আপনাকে দুনিয়ায় পাঠাইছি। আমার নবী থুতু বের করলে, মুখ থেকে থুতু বের করলে সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক বানায় দেয়। নবীর শরীর থেকে গাম বের হলে মেশক আম্বরের ঘ্রাণ আসে। আমার নবীর শরীর থেকে রক্ত বের হলে মেশক আম্বরের ঘ্রাণ আসে। আমার নবীর পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। আমার নবীর পেশাব থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। ঠিক না বেঠিক? আমার নবীর আল্লাহ তাআলা কত দামি বানাইছে। সেই দামি নবীর উম্মত হইতে বেরা খুশি না বেজা? একদিন আবু জাহেল আইসা বলে, ভাতিজা, ভাতিজা, ওই যে একটা গাছ দেখা যায়, যদি ওই গাছটা সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমি বিশ্বাস করব তুমি নবী। আমার নবী বলে, চাচা গাছটা কি ওই জায়গায় দাঁড়ায় দিব না কাছে এসে সাক্ষী দিব? আবু জাহেল বলে, চাইছিলাম তো ওই জায়গায় দেখ, তুমি যেহেতু বলতেছ কাছে এসে দেওয়ার জন্য, কাছে এসে সাক্ষী দিলে তো ভালোই হয়। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করছে, কিতাবের মধ্যে লেখে গাছ মাটি নিয়া নবীর কাছে নবুয়তের সাক্ষী দিয়া আগের জায়গায় যা ফিট হয়ে গেছে। আরেকদিন আবু জাহেল এইভাবে মুষ্টি নিয়ে আসছে, আইসা বলে, ভাতিজা এই মোটের ভিতরে কি আছে? তুমি যদি বলতে পারো তাইলে আমি বিশ্বাস করবো তুমি নবী। বলতেছে, চাচা মোটের ভিতরে কি আছে আমি না বলে যদি মোটের ভিতরের ওই জিনিসগুলোই বলে তাইলে তো ভালোই হয়। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা। কোন নবীর উম্মত? খবর রাখছেন কোন নবীর উম্মত আমরা? আরেকদিন আবু জাহেল আইসা বলতেছে, ভাতিজা একটা অলৌকিক কাজ দেখাও তো, একটা অলৌকিক ঘটনা দেখাও। আমার নবী বলে, চাচা অলৌকিক ঘটনা কি জমিনে দেখবেন না আসমানে দেখবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, চাইছিলাম তো জমিনেই দেখতে, তুমি যদি আসমানে দেখাইতে পারো তাইলে তো বড় ভালোই হয়। আমার নবী বললেন, চাচা তাইলে আসেন পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে, 14 তারিখের দিবাগত রাতে আমার রসুল চাঁদের মধ্যে ইশারা করলেন, ওয়াংশাক্কাল কমার, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2 দিকে পড়ে গেছে।
আমার নবী আবার ইশারা করলেন চাঁদ, আবার দুই খণ্ড একত্রিত জোড়া লাগিয়ে গেছে। বিজ্ঞান চাঁদের দেশে গিয়া গবেষণা করে দেখছে চাঁদের মধ্যে একটা কালো দাগ দেখা যায়। গবেষণা করে দেখে এটা সাধারণ কোনো দাগ না, দুনিয়ার একজন মহামানবের দাগ, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারার দাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? আমার নবীর কাছে একজন লোক আসছে তার সন্তান নিয়ে। আয়েশা বলতেছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। আমার নবী বাচ্চাটার মাথায় হাত রেখে দোয়া করলেন। এই বাচ্চা যতদিন বেঁচে ছিল তার মাথা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। এই বাচ্চা থেকে আরেকটা বাচ্চা হয়েছে, বড় হয়েছে, বিয়ে করছে, তার থেকে মেশক আম্বরের ঘ্রাণ হয়েছে। কিতাব লেখে এইভাবে আল্লাহর নবীর হাতের বদৌলতে উসিলায় 7 পুরুষ পর্যন্ত, এই লোকের 7 পুরুষ পর্যন্ত মাথা থেকে শুধু মেশক আম্বরের ঘ্রাণ আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদের সঙ্গে শামে যাবেন ব্যবসা করতে। চাচারা বড় খুশি, বণিক কাফেলারা বড় খুশি। মুহাম্মদ এই কাফেলার সাথে আছে, এই ব্যবসায়ী কাফেলার সাথে আছে। মুহাম্মদ থাকলে তো বরকত হয়, মুহাম্মদ গেলে তো বরকত হয়। সবাই খুশি। বলতেছে, আবু তালেব তোমার ভাতিজাটা সঙ্গে নিতেছো, আজকে ব্যবসায় বড় লাভ হবে। সিরিয়ার একটা প্রান্তে সীমানার মধ্যে একটা গাছ আছে, ওই গাছটার মধ্যে ব্যবসায়ীরা গিয়ে অবস্থান করে আরাম করে। আল্লাহ রসুলের কাফেলা যখন যাইতেছিল ওই জায়গার মধ্যে একজন পাদ্রী প্রায় সময় আইসা অপেক্ষা করে। পাদ্রী তার তাওরাত কিতাবে পড়ছে, পূর্ববর্তী কিতাবের মধ্যে পড়ছে এই গাছের নিচে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবে। রসুলকে দেখার জন্য পাদ্রী ওই জায়গায় গিয়ে প্রায় সময় অপেক্ষা করত। একদিন দেখে পাদ্রী দূর থেকে দেখতেছে গাছটা আজকে বড় আনন্দিত, গাছটা এইভাবে নড়াচড়া করতেছে, পাতাগুলো ছড়ায় দিছে, হেলায়া দিছে। পাদ্রী দৌড়ে আসছে, কি ব্যাপার? আইসা দেখে দূরে একটা কাফেলা আসতেছে, বণিক দল আসতেছে, ব্যবসায়ী দল আসতেছে। ওই দলটাকে দেখা এইভাবে পাতাগুলো জড়ায়া নিজের আনন্দ প্রকাশ করতেছে। পাদ্রী অপেক্ষা করতেছে এই কাফেলার মধ্যে, এই ব্যবসায়ী দলের মধ্যে এমন কি আছে যার কারণে আজকে গাছ এইভাবে আনন্দ প্রকাশ করতেছে। আস্তে আস্তে পাদ্রী চুপ করে বসে আছে। আপনার আমার নবী তখন বাচ্চা, আস্তে আস্তে গাছের নিচে আসছে। রসুল সমস্ত চাচাদেরকে, মুরব্বীদেরকে ছায়ার নিচে আরামসে বসতে দিছে। আমার নবী রোদ্রে গিয়া দাঁড়ায় আছে। নবী শিক্ষা দিলেন, আমার উম্মত মুরব্বীরা যেখানে থাকবে সেই জায়গায় বৈশা বেরো না। মুরব্বীরা যেখানে থাকবে তাদেরকে বসতে দাও। কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তাকে বসতে দাও। মুরব্বীকে শ্রদ্ধা করো, ছোটদেরকে কি করো? স্নেহ করো। পাদ্রী বলে, আমার রসুল দূরে দাঁড়ায় রয়েছে রৌদ্রের মধ্যে, দীর্ঘ সময় রসুল দাঁড়ায় রয়েছে, এরা কেনা বেচা কেনা করতেছে। হঠাৎ করে আমি তাকায় দেখি গাছ আর সহ্য করতে পারে নাই, আমার রসুল রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছে। গাছ নিজেকে আর কন্ট্রোল করতে পারে, গাছ নিচা হইয়া রসুলকে ছায়া দেওয়া আরম্ভ করে দিয়েছে। বলবে হুজুর, ভাতিজা, ভাই, নাতি, রসুলের এত মজেজা, আমার রসুলের মজেজা যদি বলতে থাকি সারা রাত শেষ হবে, অন্যান্য বক্তার আলোচনা করার সুযোগ পাবে না, কিন্তু রসুলের মজেজা শেষ হবে না। আমরা এমন রসুলের উম্মত হয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার রসুল কৃষকের নবী ছিল, আমার রসুল ধনীর নবী ছিল, আমার রসুল গরিবের নবী ছিল, আমার রসুল ব্যবসায়ীর নবী ছিল, আমার রসুল ইমামেরও নবী ছিল, আমার রসুল রাষ্ট্রপ্রধানও ছিল, আমার রসুল রাখালগিরিও করছে। ঠিক না বেঠি? আমার রসুলের মর্যাদা দেখেন। খন্দক যুদ্ধের মধ্যে আমার রসুল যুদ্ধের জন্য খনন করতেছে, গর্ত করতেছে। এমন সময় একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার পেটের ভিতরে পাথর বেঁধে রাখছে। আমার নবী বললেন, সাহাবী, তোমার পেটের মধ্যে পাথর বেঁধে রাখছো, কারণ কি?
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত খাই না, পেটের মধ্যে পাথর বাইঁধে রাখছি। আপনাদের প্রশ্ন হইতে পারে, পেটের মধ্যে পাথর বাঁধলে লাভ কি? ওয়াজের মধ্যে শুধু খালি শুনি, দেখবেন আমাদের যখন পেট ব্যথা করবে, আমাদের মারা, আমাদের ফুফুরা, আমাদের দাদিরা দেখবেন একটা পাত্রের মধ্যে, পাতিলার মধ্যে ঠান্ডা পানি নিয়ে পেটের মধ্যে সেক দেয়। দেয় কি দেয় না? কেন দেয়? ঠান্ডা পানির সেক দিলে পেটের মধ্যে বড় আরাম লাগে, পেট ব্যথা কমে। আরবের যুগেও এই প্রথাটা, এই নিয়মটা তাদের মধ্যে ছিল। যদি কোনো ক্ষুধার্ত মানুষ পেটের যন্ত্রণা সহ্য করতে না পারত, তখন পাথর পেটের মধ্যে লাগায়া ক্ষুধার যন্ত্রণা নিবারণ করত। সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী, আমার দিকে তাকা। আমার রসুল নিজের জুব্বাল গাইলেন, সাহাবী লক্ষ্য কইরা দেখেন আমার রসুল তার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় 2টা পাথর বেঁধে রাখছে। এই ঘটনা দূর থেকে একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা দূর থেকে দেখে মনে মনে আফসোস করতেছেন, আমার নবী আমার বাড়ির পাশে যুদ্ধ করতে আসছে, খনন করতেছে, আমার নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। আমার নবীরে যদি আমি এক বেলা খানা খাওয়াইতে পারতাম, আমার নবীরে যদি আমি এক বেলা আহার করাইতে পারতাম, মেহমানদারি করতে পারতাম। এই সাহাবীটা বাড়িতে দৌড়ে গিয়া স্ত্রীর ডাক দিয়া বলল, প্রাণের বিবি, ও বিবি, আমার বাড়িতে খাবারের কি আছে বলো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার বাড়িতে, আমার ঘরের মধ্যে কেজি খানি কাটা আছে, 3 থেকে 4 জন অথবা 5 জন লোক খাইতে পারবে। আমার নবী বলেন, তরকারি কি আছে, খাবারের মতো রুটির সাথে মিলায়া খাওয়ার মতো কি আছে? সাহাবীর স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, ঘরের মধ্যে এমন কিছু নাই, রুটি দিয়া খাবে, তবে আমাদের ঘরের মধ্যে একটা বকরি দেখতেছেন, ওই যে একটা বকরি দেখা যায়, ওই বকরিটা যদি জবাই করেন তাইলে আল্লাহর নবী গোশত দিয়া রুটি সুন্দর করে করে ভরায় ভরায় খাবে। রুটি আনন্দের নবী রুটিটা আনন্দের সাথে খাইতে পারবে। আল্লাহর নবীর সাহাবী দৌড়ায় গেলেন, বকরিটারে জবাই করলেন, সুন্দর করে গোশতগুলো আলাদা আলাদা করে গোশত থেকে সুন্দর করে কিমা করলেন। আল্লাহর নবীর জন্য সুন্দর করে গোশতটাকে প্রস্তুত কইরা স্ত্রীকে ডাক দিয়ে বললেন, এ প্রাণের বিবি, তুমি সুন্দর করে রুটি বানাও আর গোশত বুনা করো, আমি আমার নবীকে দাওয়াত দিতে যাইতেছি। বিবি যখন দেখলো স্বামী দৌড় মারছে, ডাক দিলেন, স্বামী আমার, তাড়াতাড়ি আমার কাছে আসেন, কথা আছে। কি কথা বলো? বলে, আপনি যেইভাবে দৌড় দিছেন, নবীর কাছে গিয়া যদি বলেন নবী আপনার দাওয়াত, তাইলে সব সাহাবীরা তো শুইনা ফেলবে। তখন সমস্ত সাহাবীরা মনের মধ্যে কষ্ট পাবে, কেমন নবীর উম্মত, আমাদের লিডার কেমন, আমাদেরকে না খাওয়ায় নিজে দাওয়াত খাইতে যায়। এমন একটা মন্তব্য হতে পারে কিনা বলেন? এমন একটা মন্তব্য হইতে পারে। আমাদের মাদ্রাসাগুলোতে অনেক জায়গা থেকে খাবার আসে, হুজুররা চেষ্টা করে ছাত্রদেরকে আগে খাওয়ায়া তারপরে খাবে। তারপরে আমাদের একটা বদনাম আছে, সব খাওয়ান, ভালো ভালো খাওয়ানগুলো হুজুররা খায়, ছাত্রগুলোরে ফসা খাওয়ান খাওয়ায়, এরকম একটা বদনাম আছে, জানেননি আপনারা? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করতেন, ওই সাহাবীর কথা শুইনা যদি নবী নিজে দাওয়াত খাইতে যাইতেন, তাইলে আমার নবীর বদনাম হইতে পারতো। এই জন্য নবীর সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, নবীর কাছে গিয়া কানে কানে বলবা, কানে কানে বলবা, নবী আপনার দাওয়াত দেখবেন সংসারের মধ্যে স্বামী যদি একটু বোকা শোকা, যদি সরল হয়, স্ত্রীটা বড় চালাক হয়, আছে না নাই? আবার স্ত্রীটা যদি বোকা শোকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীটারে অত্যন্ত চালাক বানায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীটা একটু সরল প্রকৃতির ছিল, কারণ মুসলমান কাউরে ঠকাইতে পারে না। মুসলমান সব সময় একটু সরলতার হবে, একটু সরল সোজা হবে। সাহাবী বললেন, ঠিক আছে, কি করব বলো। বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। ঠিক আছে, কোন সাহাবী যেন না শুনে, আমার নবীরে আমি মন বইরা
গোস্ত বুনা খাওয়ামো, রুটি খাওয়ামো। আমার নবীর একা মাত্র দাওয়াত দিবা, কারণ সবাইরে খাওয়ানোর সামর্থ্য আমার নাই। যেহেতু 1.5 থেকে 3,000 সাহাবী খনন করতেছে, গর্ত খনন করতেছে, খন্দক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। ঠিক আছে, নবীরে একা একা বলবা, কোন সাহাবী যেন না শোনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দৌড়ায় গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি একটু রুটি খাইবেন, গোস্ত খাইবেন। আমার নবী এই কথাটা শোনা মাত্রই 1.5 থেকে 3,000, 1500 থেকে 3,000 সাহাবী খনন করতেছে, খন্দকের যুদ্ধের জন্য গর্ত খনন করতেছে। বলা মাত্র আমার নবী ডাক দিছে, হে খন্দকের সাহাবীরা, তোমাদের সকলের দুপুরে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। যেই কথা বলছে, নবীর সাহাবীর পেটের মধ্যে ভ্যালপিটেশন শুরু হয়ে গেছে। আমার বাড়িতে রুটি আটা আছে মাত্র 5 জনের, দাওয়াত দিছে। কিতাবের মধ্যে লেখে 1500 সাহাবী থেকে 3,000 সাহাবী নবী যে দাওয়াত দিল, আমি খাওয়াবো কেমনে? টেনশন হওয়ার কথা কি কথা না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী চিন্তিত হয়ে পড়লেন, করলেনটা কি নবী? বাড়িতে 5 জনের রুটি আছে, কিছু গোস্ত আছে, আমার নবীরে আমি খাওয়াবো নিয়ত করছিলাম। আজকে যদি আমাদের এই এলাকার মধ্যে মনে করেন চরমনার পীর সাহেব আসছে, ক্ষুধার যন্ত্রণায় পড়ে আসছে, মানুষের খাওয়ানোর জন্য একটা ভিড় লাগবে কি লাগবে না? চরমনার পীর সাহেব যদি বলে সব মানুষের দাওয়াত আপনি আয়োজন করছেন একজনের, তখন মনে মনে কইবেন সবাইরে খাওয়াইতে গেলে হুজুর তো নিজেই খাইতে পারবো না। সাহাবী ডাক দিয়ে বললেন নিজেকে নিজে, বড় আনন্দের সাথে রাসূলকে দাওয়াত করেছিলাম, গোশত খাবে, রুটি খাবে। আমার রাসূল তো সব সাহাবীরা খাইলে, 5 জন খাইলেই তো আমার রাসূল খাইতে পারবে না। 1500 থেকে 3,000 সাহাবী কিভাবে খাইব? টেনশন শুরু হয়ে গেল। আমার নবী ডাক দিলেন, এ সাহাবী আসো, বুকের সাথে জড়ায়া ধরলেন। আমার রাসূল চেহারার দিকে তাকায়া মুস্কিয়া একটা হাসি দিলেন। চিন্তার কোনো কারণ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি কাউরে বলে চিন্তার কারণ নাই, তার কি কোনো টেনশন পেরেশানি আছে? সাহাবী তারপরও টেনশন করতেছে, যতই বলুক টেনশন নাই। আরে বাড়িতে তো রুটি আছে 5 জনের, গোশত আছে 5 জনের, যতই বলুক টেনশনের কোনো কারণ নাই। তারপরেও তো টেনশন, কিভাবে 3,000 মানুষকে খাওয়াবে? আল্লাহর নবীর সাহাবীরা মিছিল দেওয়া আরম্ভ শুরু করছে, আনন্দের মিছিল। রাসূল দাওয়াত দিছে, তোমাদের সকলের আমার সাহাবীর বাড়িতে দাওয়াত। আমার রাসূল যখন দাওয়াত দিছে, সমস্ত সাহাবীরা একজনে কয় নারায়ে তাকবীর, সমস্ত সাহাবীরা কয় আল্লাহু আকবার। অমুকের বাড়িতে দাওয়াত, আমরা সবাই খাইতে যাবো। এরকম আনন্দ করতে করতে মিছিল দিয়া যখন যাওয়া শুরু করে দিছে, দৌড়ায়া বাড়িতে গিয়া বলে, বিবি রে, ও বিবি, সর্বনাশ তো একটা হয়ে গেছে গা। কি সর্বনাশ? কয় জানালার দরজার পর্দাটা একটুখানি সরায়া দেখ, দেখ কি আসতেছে। স্ত্রী দরজার জানালার পর্দাটা সরায়া দেখে পঙ্গপালের মতো 1500 থেকে 3,000 সাহাবী আর আসা আরম্ভ শুরু করে দিছে। আমাদের মহিলারা যদি হইতো তাইলে কইতো রাসূলের ফেডের আন্দাজ নাই। যদি মাদ্রাসার হুজুর করে দাওয়াত দেয় একজন, আর যদি 3 জন যায়, আমরা কই মোল্লা কি ফেডের আন্দাজ আছে? দাওয়াত দিছি, হ্যাঁ একলাই দিয়ে আরো 2 জন লয়ে আইছে। ঠিক না বেঠি? আমার নবীর সাহাবীর স্ত্রীর ইমানটা কত কঠিন। ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই যে 3,000 সাহাবী দাওয়াতটা দিয়েছে কে? ডাক দিয়ে বলে, আমি দাওয়াত দেই নাই। স্ত্রীরে ডাক দিয়ে বলে, আমি দাওয়াত দেই নাই, আমার নবী দাওয়াত দিছে। দেখেন সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। স্ত্রী বলে, স্বামী আমার, দাওয়াত যেহেতু তুমি দাও নাই, টেনশন করার কোনো কারণ নাই। যেহেতু আমার রাসূল দাওয়াত দিছে, খাবারের ব্যবস্থা আমার রাসূল নিজের হাতেই করবে। টেনশন একটুখানি কমছে না? বিজ্ঞান বলে, ও দুনিয়ার মানুষ,
তোমরা যখন টেনশনের মধ্যে পড়ে যাইবা, তোমরা যখন প্রচন্ড হীনমন্যতায় ভুগবা, দুনিয়ার কোনো মানুষের কাছে যাও না। তুমি যদি বিবাহিত হয়ে থাকো, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। বর্তমান বিজ্ঞান বলে স্বামী যদি 100%, 1000% মাথার মধ্যে টেনশন থাকে, বিজ্ঞান বলে তুমি তোমার স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে 80% টেনশন আল্লাহ কমায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 80% স্ত্রীর কাছে গেলে, স্ত্রীর কাছে যায় বসলে আল্লাহ পাক স্ত্রীর ভিতরে এমন এক পাওয়ার দিছে। বর্তমান বিজ্ঞান বলে, আমি না বলে, স্ত্রীর কাছে স্বামী গিয়া যখন বসে, আর স্ত্রীরা যদি মানুষের বাচ্চা হয়, জিজ্ঞাসা করে, ও স্বামী এগো ওগো আপনার কি হয়েছে? আমার তো চাকরিটা চলে গেছে। ভালো স্ত্রী হইলে কয়, ধরো চাকরি গেছে, তুই কি হয়েছে? কত চাকরি ফইরা রয়েছে, ঠিক না ব্যাটি? আমার দোকানটা তো বন্ধ করে দিছে, সরকার পরিবর্তন হয়েছে, অমুকে আইছে, এই করছে সেই করছে, আমি কি করে খাবো? বা টেনশন করেন না, খাওয়ানোর মালিক তো দোকান না, খাওয়ানোর মালিক জোরে বলেন কে? স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে টেনশন কমে গেল, তারপরে 20% রয়ে গেল। ডাক দিয়ে বলে, বিবি 3000 সাহাবী কেমনে খাইবো? আমার মাথায় ধরে না, কেমনে সম্ভব রে বিবি? ডাক দিয়ে বলে, স্বামী আমার নবীরে আসার জন্য জায়গা করে দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, তোমরা ঘরের মধ্যে 10 জন করে ঢুকবা। কয়জন বলেন? 10 জন করে বললো কেন? রসুল শিক্ষা দিতেছেন, এ আমার উম্মতেরা, সব জায়গায় শৃঙ্খলা লাগবে, কোনো জায়গায় মারামারি করা যাবে না, ঠেলাঠেলি করা যাবে না। আমরা সেই রসুলের উম্মত হইয়া শুক্রবারে প্রমাণ পাওয়া যায়, যদি মসজিদের মধ্যে জিলাফি দেয়, সবরাতের রাত্রে জিলাফি দেয়, তাহলে বোঝা যায় কেমন নবীর উম্মত। জিলাফির জন্য মারামারি শুরু হয়ে যায়, ঠিক না ঠিক জোরে বলে? জিলাফির জন্য মারামারি লাগে মসজিদের মধ্যে, এরকম আছে না নাই? আমার মসজিদে প্রত্যেক সপ্তাহে ঘুষাঘুষি লাগে, প্রত্যেক সপ্তাহে। বিশ্বাস না হলে যায় দীক্ষা। আল্লাহর নবী শিক্ষা দিলেন, আমার উম্মত, সব জায়গায় তোমাদের শৃঙ্খলাবদ্ধ হইতে হবে, সব জায়গায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, নামাজে দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বাইলা নামাজে দাঁড়ায় যাও। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাতে ইসলাম, কে চরমনাই, কোনো ভেদাভেদ নাই, ঠিক না ঠিক বলেন? কোনো ভেদাভেদ নাই। কার বাড়ি 5 তলা, কার বাড়ি 10 তলা, কার বাড়ি 15 তলা, কার বাড়ি 20 তলা, কে মুহতামিম, কে প্রিন্সিপাল, কে দারোয়ান, কোনো পার্থক্য নাই। 1 নাম্বার শিক্ষা দিলেন নামাজের মধ্যে। আল্লাহ বলেন, নামাজে যখন তুমি দাঁড়ায় যাও, তোমার মধ্যে আমি কোনো পার্থক্য রাখি না। তুমি রাজা না মন্ত্রী, এমপি না মিনিস্টার, তুমি আওয়ামী লীগ না বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই করো না কি করো, কোনো পার্থক্য যেমন মসজিদের কাতারের মধ্যে নাই রে বান্দা। তুমি যখন মসজিদ থেকে বের হইবা, মসজিদ থেকে বের হইয়া কিন্তু তোমার মধ্যে এরকম পার্থক্য রাখা যাবে না। জোরে বলেন ঠিক না বেডি? মসজিদে ঢুইকা সবাই আল্লাহওয়ালা, মসজিদ থেকে বাইরে ইমামের গীবত শুরু হয় সর্বপ্রথম, ঠিক না বেঠিক বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আমার উম্মতেরা 10 জন কইরা ঢুকো, সাহাবীরা শৃঙ্খলাবদ্ধ হয়ে ঢুকো, মারামারি কইরো না, ঠেলাঠেলি কইরো না। আমার নবীর সাহাবীরা তো অভদ্র ছিলেন না, নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? তারপরেও নবী শিক্ষা দিতেছেন, আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ ছিল না। আমার নবী তারপরে প্রত্যেক দিন কমসে কম 70 রাকাত নামাজ পড়তেন। কেন পড়তেন? আমার নবী শিক্ষা দিতেন, উম্মত নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো। আমাদের দেশে এক মন্ত্রী, সাবেক মন্ত্রী, পাট মন্ত্রী, সে বলে আমার কোনো গুনাহ নাই, এই জন্য আমি তওবা করি না। নাউজুবিল্লাহ বলেন। লতিফ সিদ্দিকী জানোয়ার, আমার গুনাহ নাই, এই জন্য আমি আল্লাহর কাছে তওবা করি না। আমি অ্যানালাইসিস করে দেখছি, আমার জীবনে গুনাহই নাই, তওবা করবো কিসের? মানুষের গুনাহ ছাড়া জিন্দেগি আছে? এই লোকের দাড়ি নাই, দাড়ি কাটে। যেই ব্যক্তি দাড়ি কাটে 24 ঘন্টা সে গুনার মধ্যে ডুইবা থাকে, ঠিক না ঠিক জোরে বলেন? যাদের দাড়ি নাই রাগ কইরেন না, আল্লাহর রাস্তা বলে পায়ে ধরে বলি, দাড়িটা রাইখা দেন। আমি আপনাদের সন্তান, সারা বাংলাদেশ বলি,
দাড়িটা হইল বড় নিয়ামত, বড় দামি একটা জিনিস। বলবেন কেমনে দামি নিয়ামত, কেমনে দামি জিনিস? এই যে আমার দাড়িটা, এই দাড়িটা কিন্তু আমার শৈশবকালে, বাচ্চাকালে, শিশুকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই। আমি যখন মায়ের গর্ভ থেকে আসছিলাম আমার চুল আসছিল। আপনাদের আসছিল কিনা বলেন? চুল আসছিল। শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পশম ছিল, পশম ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে দাড়ি দেয় নাই। তার কারণটা কি? কখনো কি চিন্তা করছেন আপনার বয়স যখন 18, 19 অথবা 15, 16 হইল, তখন কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখে দাড়ি দিল? তার কারণটা কি? তার কারণ হইল কবরের মধ্যে অনেক বান্দাদেরকে আল্লাহ দাড়ির খাতিরে মাফ করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দাড়ি দেখে মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। যখন আপনার প্রাপ্ত বয়স্ক হইল তখন দাড়ি দেওয়ার কারণ হইল আমার বান্দা ছোট্টবেলা পায়খানার মধ্যে গড়াগড়ি করবে। আমার অনেক বান্দা এমন আছে, অনেক মানুষ এমন আছি আমরা, অনেক মানুষের জীবনে এমনও গেছে পায়খানা মুখের মধ্যে দিয়ে ফেলছে। ছিল কি ছিল না বলেন? আমি আর আপনি যখন ছোট্ট মানুষ ছিলাম তখন কিন্তু পেশাবের মধ্যে গড়াগড়ি খাইছি। আমার আপনার যদি ছোট্টবেলা দাঁড়িয়ে দিয়া দিতেন তাইলে আমার দাড়িগুলো পেশাব পড়ত, আমার পায়খানার মধ্যে আমার দাড়িগুলো ডুইবা থাকতো। আল্লাহ বলেন এত সুন্দর দামি জিনিস দিছি দাড়ি, এই দাড়িগুলো নাপাক জিনিসের সাথে লাগুক আমি আল্লাহ চাই না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট্টবেলা দাড়ি দেই নাই, দাড়ি দিছি প্রাপ্তবয়স্ক কালে। এই দাড়ি যারা মোহাব্বত করে না, নবী কয় যারা দাড়ি কাটে তারা আমার কলিজায় আঘাত করে। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি কাটবে না? বলেন কাটবো না ইনশাআল্লাহ। লতিফ সিদ্দিকী বলে আমার কোনো গুনাহ নাই, দাড়ি কাটে তার গুনার কোনো শেষ নাই। সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কোনো গুনাহ নাই, বিশৃঙ্খলা নাই, তারপরেও কেন শিক্ষা দিলেন? শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে। আমাদের সমাজে দেখবেন নতুন ছেলের বউটাকে বিয়া করাইলে মা দেখবেন সর্বপ্রথম বউরে তেমন কিছু বলে না, দেখবেন মেয়েটারে আঘাত করে, মেয়েটারে দুই একটা বকা দেয়, দিয়া বলে হো এটা পারস না, হেটা পারস না, সিহস নাই, এটা করস নাই, হেটা করস নাই। এরকম হয় কি হয় না? আচ্ছা বলেন তো, মেয়েটারে বলতেছে না বউরে বলতেছে? বউরে বলতেছে। ফোলার বউরে ডাইরেক্ট কইতে না, নতুন বউ নিজের মেয়েরে বকে আর ফোলার বউরে বুঝায় তোরে বকতাছি, তুই পারস না, তোর ভাই হিয়ায় নাই, তোর মা হিয়ায় নাই। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর নবীর কোনো দোষ নাই, আল্লাহর নবীর সাহাবীদের কোনো গুনাহ নাই। আল্লাহর নবী আল্লাহ নবীরে শিখায়, সাহাবীরে শিখায়, তাদেরকে শিখায় না, শিখায় আমাদেরকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা 10 জন করে আসবা, পেরেশানির কোনো কারণ নাই। তোমার রান্নাঘরটা কোন দিকে, তোমার পাক ঘরটা কোন দিকে, তোমার রান্না করো ওই ঘরটা আমারে দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ঘরের মধ্যে ঢুকলেন, রান্নাঘরের মধ্যে ঢুকলেন। আরে মিয়া নবী, আর নবী তো আপনার আমার মতো না, কোনো একটা দলের সভাপতি, কোনো একটা দলের সেক্রেটারি হয়ে আর লাগল পাওয়া যায় না এমন নবী না। আমার নবী কৃষকেরও নবী, আগেও বলছি, আমার নবী গরিবেরও নবী, আমার নবী রাখালেরও নবী। আমার নবী ডাক দিয়া বললেন তোমার রান্নাঘরটা কোন দিকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার রান্নাঘর। তোমার রান্নাঘরের মধ্যে কে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার রান্নাঘরের মধ্যে আমার বিবি রান্না করতেছে। যাও যাও তোমার বিবিরে বলো আজকে রান্না করতে হবে না, আজকে আমি রাসূল তোমার একটা বুদ্ধি দিব। কি নবী গো, কি বুদ্ধি দিবেন? তোমার একটা বুদ্ধি দিব, যে গোশত ভুনা করতেছ, গোশত রান্না করতেছ, চুলার মধ্যে একটার পরে একটা লাকড়ি দিবা, একটার পরে একটা লাকড়ি দিবা, আগুন ধরাইবা, খবরদার লাকড়ি কিন্তু বন্ধ করব না। আমার নবী ডাক দিয়ে বললেন রুটি কোথায় রাখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পাত্রটা দেখতেছেন, ওই পাত্রের ভিতরে আমি রুটি রাখছি। আমার নবীর একটা শিক্ষা, আমার নবীর সুন্নত, আমরা সেটা পালন করি। হয়তো অনেকে জানেন না এটা সুন্নত কিনা। দেখবেন বিয়ে বাড়িতে খরচের অনুষ্ঠানে পুরা পাতিলা উদাম করা হয় না, পুরা ঢাকনাটাকে আলগানো হয় না, অর্ধেক ঢাকনা দেয়, অর্ধেক থেকে খানা বাড়তে থাকে। ঠিক না বে ঠিক? এটা রাসূলের সুন্নত।
আমার নবী বললেন চুলার মধ্যে লাকড়ি দিতে থাকো, আর যেটার মধ্যে রুটি রাখছো ঢাইকা রাখো। প্রয়োজন অনুপাতে আমি রাসূল যতটা কইরা রুটি দিতে বলি তুমি ততটা কইরা রুটি দিবা। সব সাহাবীরা 10 জন করে ঢুকলেন। আল্লাহর নবী বললেন 3টা রুটি দাও, আর প্রয়োজন অনুযায়ী গোশত দাও। ও আমার ভাইরা, আমার সম্মানিত এলাকার মুসল্লিয়ানে কেরাম, আমাদের রুটির মতো কিন্তু এরকম পাতলা রুটি না। সৌদি আরবের রুটিটা প্রচন্ড মোটা হয়। যারা হজে গেছেন তারা জানেন সৌদি আরবের রুটি আমাদের দেশের মতো এমন পাতলা না যে পরোটা এইভাবে ধরলে সূর্য দেখা যায়। আমার আব্বাই গল্প করতো, আমরা ছোটবেলা কয় আমি একলা সৌদি আরবে 2টা রুটি খেয়ে নিতাম। কয়টা রুটি? একটা রুটি পুরোটা খেয়ে নিতাম। তো আমরা হাসতাম মনে মনে, একটা রুটি খেয়ে বাহাদুরি করে, একটা রুটি কোনো ব্যাপার? হজে যখন যায় দেখছি এই এক রুটি 3 জনে খাওয়ান, এই রুটি একলা খাই নিতাম। আমার আব্বা গল্প করতো। মোটা মোটা 3টা রুটি সাহাবীদেরকে দিলেন, আর বললেন প্রয়োজনে গোশত দিও। সাহাবায়ে কেরাম 10 জন ঢুকেন, আর প্রয়োজন মতো গোশত দেন, রুটি দেন। 10 জন ঢুকে 10 জন বের হয়, আবার 10 জন ঢুকে 10 জন বের হয়। কিতাবের মধ্যে 2 রকম আসছে। এক কিতাবের মধ্যে লেখে 1500 সাহাবী, আরেক কিতাবের মধ্যে লেখে 1500 সাহাবী না, ওই জায়গার মধ্যে ছিল 3000 সাহাবী। ও নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা, খাওয়াইতে খাওয়াইতে আমি চিন্তা করতে লাগলাম, আরে সবাই খাওয়া শুরু করে দিছে। আমার নবী যদি আগে খেয়ে ফেলতো, না জানি খানা শর্ট করে ফেলে কিনা, না জানি খানার মধ্যে শর্ট হয়ে যায় কিনা। আমার নবী যদি না খাইতে পারে আমার দিনের মধ্যে বড় কষ্ট লাগবে, এই টেনশন করতে লাগলাম। আমার নবী মুস্কি হাসি দিলেন। আমার নবী সব জানে, তবে গায়েবের খবর জানে না। ঠিক না বে ঠিক? আমার নবী কি গায়েব জানে? আমাদের দেশে কিছু বন্ড আছে নবী গায়েব জানে। নবী গায়েব জানে না, আল্লাহ যেটা জানা সেটা আমার নবী জানতেন। খাইতে খাইতে সব সাহাবীরা খাওয়া শেষ। আল্লাহর নবী বললেন এবার আমার রুটি দাও। আমার নবীও পেট ভরে খাইলেন, বললেন খাও। নবীর সাহাবী তো খাইলেন। এরপরে বললেন ও সাহাবী তোমার স্ত্রীরে খাওয়াও। তারপরে স্ত্রীও খাইলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও সাহাবী, এইবার তুমি রুটির বান্ডটা আলগাও, রুটির বান্ডটা সরাও, আর গোস্তের বান্ডটা সরাও, চুলার আগুন বন্ধ করে দাও। বলার সঙ্গে সঙ্গে আমি আর দেরি করলাম না। আমার নবী খাইলো, সব সাহাবীরা খাইলো, আমার স্ত্রী খাইলো, মতান্তরে তার 2টা বাচ্চা ছিল, বাচ্চারাও খাইলো। আল্লাহর নবীর সাহাবী বলে সবার খাওয়া শেষ হইল। আল্লাহর কসম করে বলে নবীর হাতের বরকতে একটা রুটি আর 1 টুকরা গোশত কমে না। এই নবীর উম্মত আমরা। আমার নবীর জন্য আমরা পাগল না, পাগল না। আশিকে নবী বলে দাড়ি নাই, টুপি নাই, সুন্নতের খবর নাই, আছে না নাই? অনেক উম্মত আছে, অনেক মানুষ আছে। আমরা জুমার নামাজ পড়াই, জুমার নামাজে যখন নামাজে দাঁড়াই, নামাজটা শেষ করতে দেরি, দেখি দলে দলে পালে পালে বাড়িতে যাওয়া আরম্ভ হয়ে গেছে। পরের সপ্তাহের মধ্যে যদি ধরি, ডাক দিয়ে যদি বলি কি ব্যাপার ভাই, কি খবর, সুন্নত পড়লেন না? সুন্দর একটা উত্তর দেয়, হুজুর আপনি কি হাদিস জানেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সুন্নত বাড়িতে পড়ন লাগে। সুন্নত বলে বাড়িতে পড়ন লাগে, নামাজি পড়ে না, হাদিস শিখে সুন্নত বাড়িতে পড়া লাগে। আল্লাহর নবীর পাগল হওয়া লাগবে, পাগল হওয়া লাগবে, মুখ দিয়া না, কাজ দিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু জেতা কাজে পাগল, শুধু জীবিত কাজ পাগল এমন নয়। বড় বড় হাদিসের কিতাবের মধ্যে আসছে, বড় বড় হাদিসের কিতাবের মধ্যে আমার নবী মসজিদে নববী নির্মাণ করলেন খেজুর পাতা দিয়া। জোরে বলেন কিসের পাতা? আরো জোরে। খেজুর পাতা দিয়া মসজিদ বানাইলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার বয়ানে বসছেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কে হে সাহাবী, কি বলতে চাও বলো? ইয়া রাসূলুল্লাহ,
আমাদের মদিনার মধ্যে এত গরম, প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে 6 মাস আগে একটা গরম গেছে, এমন প্রচণ্ড গরম। গরমের ঠেলায় মন চাইছে পাঞ্জাবি খুলি, পাঞ্জাবি খোলার পরে মনে চাইছে গেঞ্জিটা খুলি। একটা গরম গেছে কিনা বলেন? এমন গরম গেছে। সৌদি আরবে যদি গরম হয়, প্রচণ্ড মারাত্মক গরম হয়। কেমন গরম জানেননি? রাতের 3টা বাজে আমি কাবা শরীফ তওয়াফ করার জন্য যাব। প্রথম রাতে 3টা বাজে উঠা দেখি আমাদের এই খলার পাশে, ইটের বাটার পাশে গিয়া দেখবেন আগুনের বড় একটা তাপ আসে, মনে হয় জাহান্নামের আগুনের তাপ আসতেছে। গেছেন আপনারা? বিশ্বাস না যায় দেখেন। সৌদি আরবে রাতের বেলাও এমন গরম, দিনের বেলা তাইলে কেমন গরম। বর্তমানে মসজিদের মধ্যে এসি আছে, বাসার মধ্যে এসি আছে। নবীর জামানার মধ্যে এসি ছিল না, ফ্যান ছিল না। সাহাবী একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মদিনার মধ্যে প্রচণ্ড গরম, আমাদের বকরিগুলো গরমে জিহ্বা বের করে ফেলেছে, আমরা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটুখানি সুপারিশ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলছে। আল্লাহ বলেন, ও পানি মন্ত্রী। পানি মন্ত্রীর নাম কি? জোরে বলেন। পানি মন্ত্রীর নাম কি? হযরত মিকাইল আলাইহিস সালাম। পানি মন্ত্রী, আমার বন্ধু হাত তুলছে, হাত নামানোর আগে বৃষ্টি দিবা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাত তুইলা বলতেছে, আয় আল্লাহ, আমার সাহাবীরা, তোমার বান্দারা গরমে সহ্য করতে পারতেছে না, আয় আল্লাহ তুমি একটুখানি রহমতের বৃষ্টি দাও। এই দোয়া করতেছে আমার নবী। এদিকে মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। কিতাবের মধ্যে লেখে, বৃষ্টি, মুষলধার বৃষ্টি হইতে 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 খেজুর গাছের পাতার ছাউনি ভিজা আল্লাহর নবীর হাতের মধ্যে বৃষ্টি পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাতে বৃষ্টি পড়ছে। আমার রসুল এইবার মুনাজাত শেষ করছে। আল্লাহ বলেন, এ মিকাইল, আমার বন্ধু কিন্তু বলে নাই কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা, কয় সপ্তাহ, কয় দিন, কয় মাস, কয় বছর বৃষ্টি হবে। আমার রসুল দোয়া না করা পর্যন্ত বৃষ্টি বন্ধ করবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার গেল, শনিবার আসলো, রবিবার আসলো, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার। আবার নবী জুমার বয়ানে বসছেন। আবার আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 7 দিন বৃষ্টির কারণে আমাদের বকরিগুলো বাইর করতে পারি না, আমাদের বেড়াগুলো বের করতে পারি না, দুম্বাগুলো বের করতে পারি না, ওটগুলো বের করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটুখানি দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টিটা বন্ধ করে দেয়। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া বললেন, সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী দোয়া করতে দেরি মনে হইল কে যেন কুদরতি হাত দ্বারা বৃষ্টিটারে সরায়া আরেক দেশে পাঠায়া দিয়েছে। কোন নবীর উম্মত সেটা বুঝাইতেছি আমি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন একটা খেজুর গাছের উপরে হেলান দিয়া। গাছটার নাম হইল উস্তুনে হান্নানা। গাছটার মধ্যে হেলান দিয়া আমার নবী জুমার দিনে খুতবা দিতেন। মসজিদে নববীর পাশ দিয়া বড় বড় হাদিসের কিতাবের মধ্যে, সব কিতাবের মধ্যে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করে মুহাদ্দিসিনে কেরাম। আমার নবী এই মিম্বারের ঘটনা, খেজুর গাছের ঘটনাটা আছে। আমার নবী খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন। হঠাৎ করে মসজিদে নববীর সামনে দিয়ে একটা মহিলা যায়। মহিলাটার নাম হইল খাতুন। খাতুন ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববীর ভিতরে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দেন, বিষয়টা আমার ভাল লাগে না। আমার মনে চায় আমি আপনার একটা মেম্বার বানায় দিব, সুন্দর একটা চেয়ার বানায় দিব, আপনি ওই মেম্বারে বসে বসে বয়ান করবেন। আল্লাহর নবী দেখলেন নাছোড় বান্দি চেয়ারটা বানায় দেওয়ার জন্য নবীকে খুব ভাবে ধরছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। বলে, আমার একজন সুন্দর মিস্ত্রি আছে, আমার একজন কর্মকার আছে, ফার্নিচার বানাইতে পারে, চেয়ার বানাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন। নবী কয়, যাও বানাও।
বাড়িতে গিয়া গোলামকে ডাক দিছে, আমার গোলাম তাড়াতাড়ি এদিকে আসো। জি বলেন। বলে এই যে কাঠ দিলাম, রং দিলাম, সব দিলাম, সুন্দর করে একটা চেয়ার বানাইবা, মনোমুগ্ধকর চেয়ার। কারণ কি জাননি? এই চেয়ারের মধ্যে দাঁড়ায়া আমার নবী খুতবা দিবে, এই জন্য সুন্দর করে চেয়ারটা বানাইবা। সুন্দর করে চেয়ার বানাইলো, দীর্ঘদিন লাগায়া সুন্দর করে চেয়ার বানাইলো। আমার নবীর উম্মত, আমরা নবীর কদর বুঝি না, নবীর মুহাব্বত বুঝি না, নবীর ভালোবাসা বুঝি না। যদি নবীর মুহাব্বত বুঝতাম, যদি নবীর ভালোবাসা বুঝতাম, তাইলে দাঁড়িয়ে আর কোনোদিন ফেলতাম না। যদি নবীর মুহাব্বত বুঝতাম, নবীর জন্য জীবন দিতাম। যদি মুহাব্বত বুঝতাম, তাহলে বাতিল ফেরকা কোনোদিন ইসলামের উপরে আঘাত করার চেষ্টা করতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ডাক দিয়া বলে, আমার নবী এটার মধ্যে খুতবা দিবে, সুন্দর করে বানাও। দীর্ঘদিন লাগায় বানাইলেন। এরপরে কোনো একটা জুমার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেয়ারটা আনছি, তাড়াতাড়ি ঢুকাও, তাড়াতাড়ি ঢুকাও। আমি যেই জায়গার মধ্যে দাঁড়ায়া খুতবা দেই, আমি যেই জায়গার মধ্যে দাঁড়ায়া বয়ান করি, ওই জায়গার মধ্যে মেহরাবটা রাখো। ওই জায়গার মধ্যে মেহরাবটা সুন্দর করে রাখলেন আমার নবী ওই জায়গার মধ্যে সুন্দর মেহরাবের উপরে আজকে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেছে, খেজুর গাছে হেলান দেয় না। কিতাবের মধ্যে লেখে, হঠাৎ করে নবী আমার খেয়াল করে শুনে কে যেন মানুষের মতো ফোপায়া ফোপায়া কান্দে। সুবহানাল্লাহ বলেন। কেউ বলেন ঘোড়ার হ্যানহ্যানানির মতো, গাদার হ্যানহ্যানানির মতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘোড়ার হ্যানহ্যানানির মতো না, ওটের হ্যানহ্যানানির মতো না, গাদার হ্যানহ্যানানির মতো না, মানুষের কান্নার মতো এমন কান্না। সন্তান যেমন মায়ের বিয়োগ ব্যথায়, সন্তান যেমন মা হারাইলে কাঁদে, সন্তান যেমন দুধ খাওয়ার সময় হইলে মায়ের জন্য কাঁদে, এইভাবে খেজুর গাছটা কান্দা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী করে মসজিদের মধ্যে কে কাঁদে, সাহাবায়ে কেরাম খোঁজা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিতাবের মধ্যে দুইভাবে লেখে, একভাবে লেখে আমার নবী দাঁড়াইলেন, দাঁড়ায়া খেজুর গাছটাকে নিজের বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনার মধ্যে লেখে আমার নবী এইভাবে হাত দিলেন, দিয়া বললেন, ও খেজুর গাছ তুমি কেন কাঁদতেছো? খেজুর গাছকে বলার সঙ্গে সঙ্গে কান্না আরো বেড়ে গেল। ছোট্টবেলা যখন কোনো কারণে মা বাবা রাগ করতো, আব্বা বকা দিত, মাদ্রাসাতে যাইতো অথবা পড়াশোনার জন্য মারছে, বাড়িতে গেছি গা, বাড়িতে যাওয়ার পরে আব্বা জিগাইতো, আব্বু ব্যথা পাইছো, আব্বু কাঁদো না। এইভাবে বললে দেখবেন সন্তানের মান আরো বাইরা যায়, কান্না আরো বাইরা যায়, ফুপানি আরো বাইরা যায়, হিট আরো লাইগা যায়। খেজুর গাছকে যখন বলছে, খেজুর গাছ তুই কেন কাঁদস, খেজুর গাছের বাচ্চার মতো হিট লাগা আরম্ভ করছে, মান আরো বেড়ে গেছে, গাছ আরো জোরে জোরে কাঁদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গাছ কাঁদিস না, আমি তোর জন্য দোয়া করব, তুই জীবিত হয়ে যাবি। গাছের জবান খুলে দিছেন আল্লাহ তাআলা, গাছ নবীর সঙ্গে কথা বলা শুরু করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা বলেন? গাছ নবীর সঙ্গে কথা বলতেছে। নবী বলে, তোমার জন্য আমি দোয়া করব, তুমি জীবিত হয়ে যাইবা। গাছ বলে, আমার জীবিত হওয়ার দরকার নাই, বলে তোমার জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত তুমি বাইচা থাকবা, আমার মসজিদ নববীর সামনে তোমাকে দাঁড় করায় দেওয়া হবে, তুমি আবার আগের মতো জীবিত হয়ে যাইবা, খেজুর ধরবে। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত মসজিদে নববীতে আসবে, সব উম্মতরা তোমার থেকে খেজুর পাইরা খাবে। নবী আমার সান্ত্বনা দিতেছেন, কি মজা হবে তোমার থেকে সবাই খেজুর খাবে, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। খেজুর গাছ বলে, না,
আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না গো নবী। আমার নবী বুঝলেন, তাইলে বুঝতে পেরেছি তুমি কি চাও। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে যেভাবে আমাকে মুহাব্বত করতেন, আমার পিছনে হেলান দিয়া বসতেন, ও নবী আমি আপনার সঙ্গে এইভাবে জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ নবীর সঙ্গে জান্নাতে থাকতে চায়। আপনারা চান তো ইনশাআল্লাহ? খেজুর গাছকে আবার নবী বললেন, ও খেজুর গাছ, তুমি যেহেতু দুনিয়ার হায়াত চাও না, হাসরের ময়দানে তুমি আমার সঙ্গে একসঙ্গে আমার সঙ্গে দাঁড়াইবা, এই জায়গায় তোমার দাফন কইরা দিব। আমার নবী উস্তনে হান্নানে দাফন করে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে জড়ায়া ধরলেন, আদর করলেন, আর বললেন, হাসরের ময়দানে আমার সঙ্গে উঠবি। এরপরে আমি নবী যেই বেহেশতের মধ্যে থাকব, ওই বেহেশতের মধ্যে আল্লাহ তোরে জীবিত করবে। এরপরে তোর থেকে খেজুর হবে, আমি রসুল পাইরা পাইরা তোর থেকে খেজুর খাবো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যখন নবী আমার সান্ত্বনা দিলেন একসঙ্গে বেহেশত থাকবে, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। নবীর জন্য খেজুর গাছ পাগল, নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, সব কিছু পাগল। পাগল না শুধুমাত্র নবীর উম্মতের, ঠিক না ঠিক বলেন? বলবেন আমরা তো পাগল হই, আমরা পাগল, এমন পাগল আমরা গানেরও পাগল, ওয়াজেরও পাগল, ঠিক না ঠিক বলেন? আমাদের মোগরাকান্দার একটা রেকর্ড আছে, মোগরাকান্দার মানুষ অত্যন্ত ভালো, গানেও পাওয়া যায়, ওয়াজেও পাওয়া যায়। কিছু লোক আছে বাবাদিজা, গান শুনলে তো মন নরমই হয়, তোমরা হুজুরা শুধু গানের বিরোধিতা করো। একটা দেওয়ান ছিল মাতাল কবি রাজ্জাক, নাম শুনছেন আপনারা? মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গান বাজতেছে। আমি হঠাৎ করে কইলাম, চাচা এই বেটা ইমনকে ফেরাউনের লাইন চেহারা বাইশটা, বেশি কথা কইও না। আমি কইলাম কে? তোমরা হইলে 30 পারা কোরআনের হাফেজ, এই বেটা হইলো 60 পারা কোরআনের হাফেজ। কয় পারা কোরআনের? 60 পারা কোরআন আছে কি দুনিয়া? আমি কইলাম আচ্ছা চাচা এই লোকটা নাকি মারা গেছে শুনলাম। হ্যাঁ মারা গেছে তো বাইশটা। আমি কি জানাজাটা পড়াইছে কেনা? হেইটা মোল্লাটাই পড়াইছে। জানাজা মোল্লারা পড়ায়, আজানটা কানের মধ্যে মোল্লায় দেয়, সব কিছু মোল্লায় করে, আবার এই পাবলিক মোল্লার বিরোধিতাই করে, ঠিক না বেঠি? আল্লাহর নবীর শিক্ষা কি? আল্লাহর নবী বলছে, তুমি যদি আমারে ভালোবাসতে চাও, আমারে তো পাইবা না, আমার সুন্নতকে ভালোবাসো। আল্লাহ রসুলের সুন্নতকে ভালোবাসলে আল্লাহ রসুলকে ভালোবাসা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আমারে ভালোবাসলো সে আমার সুন্নতকে ভালোবাসলো, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীর সাথে কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জান্নাত দেখছেন? কোনদিন দেখছেন? দেখেন নাই। জাহান্নামও দেখেন নাই, শুধুমাত্র ওয়াজের মধ্যে শুনছেন। জান্নাত তো এমন এক জায়গা, আল্লাহর রাসূল বলেন জান্নাত এমন জায়গা আমার কোন উম্মত জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারবে না। জান্নাতের মধ্যে যেই ফল দেওয়া হবে, যেই রমণী দেওয়া হবে, যেই রমণী দেওয়া হবে, সুন্দর নারী দেওয়া হবে, যেহেতু সবাই পুরুষ বুঝার জন্য জান্নাতের আশা অন্তরে হয় যেন বুঝাচ্ছি। জান্নাতে যেই নারী থাকবে, ওই নারীর নখটা যদি দুনিয়ায় এক ঝলক দেখানো হইতো, সূর্যের আলো অন্ধকার হয়ে যেত, ওই নারীর নখটা এত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে কত ধরনের নাজ নিয়ামত থাকবো এটা আল্লাহ পাকি ভালো জানে। দুনিয়াটা তো হলো স্যাম্পল। দেখবেন চাউলের দোকানে অনেক রকম চাউল ছোট ছোট বাটিতে সাজায় রাখে। বাপ আর ফলাই গেছে চাউল কিনতে, বলতেছে চাউল দেখাও, চাউল দেখেন। তো ফলাই কইতেছে, আব্বা এই ফইন নিয়ে দোকানে আইছেন কি লাগে? চাল কিনার লাগে। হ্যাঁ, নিজেই তো ভিক্ষা করো। ছোট ছোট বাটি সাজায় রাখছে। তো বেটা ডাক দিয়ে কইতেছে, এই বাইস্তা, এই বাটিতে যা দেখতেছো এটা চাউল না, মূলত এটা চাউলের স্যাম্পল। আসল যে মাল আছে ওইটা আছে গোডাউনে। তো দুনিয়াটা হইলো স্যাম্পল, আসল মাল কোথায়? জোরে বলেন। জান্নাতে, বেহেশতে। এই দুনিয়াতে আল্লাহ পাঠায় আপনারা টেস্ট করে আপনার জিহ্বার মধ্যে কোন জিনিসটা মজা লাগে। আঙ্গুর মজা লাগে আমার বান্দার, বেহেশতে আঙ্গুর রাখছি। বান্দার দুধ মজা লাগে, বেহেশতে দুধ রাখছি। বান্দার শীত আইছে, দেখবেন এখন মানুষ মধুর লেগে পাগল হয়ে যাইব গা। বেহেশতে খাঁটি মধু কই পাওয়া যায়?
বাইস্তা খাঁটি মধু কই পাওয়া যায়, খাঁটি সরিষা তেল কই পাওয়া যায়, সব খাঁটি খোঁজে, সব জায়গায় অরিজিনাল খোঁজে। একজন মুসল্লি, একজন নামাজি, একজন চাচা, একজন বাবা, একজন দাদা এমন পাইলাম না ভাতিজা আমার সূরাটা ঠিক করে দাও। ঠিক না ঠিক বলেন? অনেকের যদি জিজ্ঞাসা করি ওই সূরাটা বলেন, পারে না। ওইটা বলেন, পারে না। নামাজ এমনও মানুষ আছে, নামাজ কয়েকত নামাজের কয়েক রাকাত নামাজ, এই নামাজের হিসাবটাও বলতে পারে না। আছে না নাই জোরে বলেন? নামাজের হিসাব যদি আপনার জানতে হয়, নামাজ যদি সহি শুদ্ধভাবে পড়তে হয়, সুন্নতের উপর আমল করতে হয়, তাহলে দুনিয়ার কোনো জায়গায় গিয়ে সুন্নতের আমলের রাস্তা পাবেন না। সুন্নতের উপরে আমলের রাস্তা, যেই প্রতিষ্ঠান, যেই রাস্তা, সেই রাস্তার নাম হলো এই কওমি মাদ্রাসা। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আজকে আমাদের মুগরাকান্দা, আমাদের সারা বাগুড়া ইউনিয়নের মধ্যে, সাভার থানার মধ্যে একটা মডেল হয়ে গেছে। সবাই বলে মুগরাকান্দা মাদ্রাসা গ্রাম, মাদ্রাসা পাড়া। আজকে মাদ্রাসা হওয়াতে অনেক মানুষের পেট ব্যথা থাকলো, এখন পেট ব্যথা দূর হয়ে গেছে, যে মাদ্রাসা হওয়াতে আমাদের ছেলে মেয়েগুলো উন্নতি হইতেছে। ঠিক না ঠিক বলে? আজকে মাদ্রাসা যত বাড়বে আপনার ছেলে ততই উন্নতি হবে, আদর্শওয়ালা হবে, আপনার ছেলের চরিত্র ভালো হবে। মেয়েটাকে যদি মহিলা মাদ্রাসায় দেন, আপনার মেয়ের চরিত্র ভালো হবে। মাদ্রাসা বেশি হইলে কিছু লোক সব সময় আছে, সব সময় থাকবে। এই জাহিলি যুগতে ছিল, নবীরা কোনো দাওয়াত প্রচার করলে, কোনো কথা বললে বিরোধিতা করত। আজও দুনিয়ার মধ্যে যারা ইসলাম প্রচার করে, কোরআন হাদিসের বয়ান করে, মাদ্রাসা করে, মসজিদ করে, তাদের বিরোধী করে। আবু জাহেলের উত্তরসূরি আছে না নাই? মাদ্রাসা একটার জায়গায় দুইটা হলে কয় কি শুরু করছে? মাদ্রাসা একটা ব্যবসা হয়েছে। আজও একজন পাইলাম না, মুদি দোকান একজনে দিছে, আরেকজনে দিলে এরা করতে কি অবস্থা, এত মুদি দোকান লাগেনি। কাপড়ের দোকান একটা দিলে বলে না কাপড়ের দোকান আরেকটা দিছো কি এর লাইগা। চা দোকান একটার জায়গায় আরেকটা দিলে বলে না চা দোকান দিছো কি এর লাইগা। এই কথা বলে না। যদি মাদ্রাসা আরেকটা মাদ্রাসা হয়েছে, আমাদের সকলের মাথা ব্যথা হয়ে যায়, এত মাদ্রাসার কি এর দরকার? আমি তো মনে করি প্রত্যেকটা মহল্লায় পাড়ায় মাদ্রাসা দরকার। আজকে মুগরাকান্দা মাদ্রাসা আছে দেখেই আমাদের ছেলেরা, অধিকাংশ ছেলেদের চরিত্র ভালো, বাবাখোর হয় না। ঠিক না বেঠিক? আশেপাশের বহু গ্রাম দেখছি ছেলেরা বাবা খায়, মেয়েরা বেপরদায় ঘুরে। অনেক মেয়ের আছে পর্দাই বুঝে না। এক মহিলারা জিজ্ঞাসা করছে, আপনি কি চাচি পর্দা করেন না? কয় পর্দা করি তো বাজান। কি পর্দা করেন? এই যে আপনি বোরকা ছাড়া যাইতেছেন। কয় না বাজান, এটা তো আমগো গেরাম, আমি আমগো গেরাম পার হইলে বোরকা ফিরব। এটা বলে পর্দা। এই যদি হয় পর্দার অবস্থা, এই মহিলায় জান্নাতে যাইব কেমনে? জাহান্নাম ছাড়া তো উপায় দেখি না। আমাদের মুগরাকান্দা এখন আপনি চাইলেও, অনেক মহিলা আছে এরকম যে চাইলেও আপনি তাদেরকে দেখতে পারবেন না। এই যে মহিলাদের হাতে মোজা, পায়ে মোজা, এরপরে সুন্দর শরীয়তি পরিবেশ, এই অবস্থা, এই ফল কিসের কারণে? আজকে শুধুমাত্র মাদ্রাসা তৈরি হওয়ার কারণে। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের মুগরাকান্দায় নুরুল কোরআন মাদ্রাসা আছে, যেটার মধ্যে আমরা বলে হাফেজে কোরআন হয়েছি। আমার আব্বা এখানে পড়াইছেন, দীর্ঘদিন খেদমত করছেন, শত শত ছেলে মেয়ে কোরআন শরীফ পড়ছে। আজকে যারা কোরআনওয়ালা হইতেছে, কোরআনের হাফেজ হইতেছে, আলেম হইতেছে, আলেমা হইতেছে, শুধুমাত্র মাদ্রাসার বরকত। ঠিক কিনা জোরে বলুন? যদি আপনারা আপনাদের ছেলের চরিত্র সুন্দর করতে চান, মেয়ের চরিত্র সুন্দর করতে চান, বিকল্প কোনো রাস্তা নাই। মাদ্রাসায় কোনোদিন মিথ্যা কথা পড়ানো হয় না, মাদ্রাসায় কোনোদিন মিথ্যা শিক্ষা দেওয়া হয় না। স্কুলে পড়ার নামে অনেক পড়া আছে মিথ্যা পড়া। যেমন একটা পড়া আছে, হাট্টিমাটিম ডিম তাদের খাড়া দুটি শিং। হাট্টিমাটিম ডিম তাদের খাড়া দুইটি শিং, ডিম পারে, শিং আছে, এরকম প্রাণী কি জীবনে কেউ দেখছেন? জোরে বলেন দেখছেন? মাদ্রাসায় এরকম পড়ানো হয় না যে এই হাট্টিমাটিম ডিম মাথায় দুটি শিং, এরকম পড়ানো হয় না। মাদ্রাসায় পড়ানো হয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সে হলো সবচেয়ে দামি মানুষ। এরপরে শিক্ষা দেওয়া হয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমি দ্বীন শিক্ষা করা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে, আল্লাহ বলেন তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কিসের চাইতে বলেন? আমি বলি নাই, আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা পর্যায়ক্রমে ভাগ করে বলছেন এমন কিছু লোক আছে যাদের
কান আছে শোনে না। দেখবেন সমাজে কিছু লোক মসজিদের কোনায় চা দোকান সারাদিন চা পান করে, সকাল থেকে দুপুর পর্যন্ত কত কাপ চা খাইছে সে নিজেও জানে না। তার শরীর যদি কোনোভাবে ভুল ক্রমে কাইটা ফেলা হয়, আমার মনে হয় রক্ত বাইরে না চা বাইরে আছে না, না এরকম ধোয়া গাইলে রক্ত বাইরে না চা বাইরে। এত চা খাওয়া খায় যে মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে দেয় হাইয়া আলাস সালাহ, দেখবেন আস্তে করে ওইটা জায়গা। যদি জিজ্ঞান কিও চাচা, কিও দাদা, কিও নানা, কিও জেঠা, নামাজটা পড়তাম না, আমার কাপড়টা না। নামাজের সময় কাপড়টা খারাপ হয়, সারাদিন বসে চা খাইতে পারলো। এর জন্য আল্লাহ বলছেন তার কান আছে শোনে না, তার কান আছে জোরে বলেন কি করে না, শোনে না। এরপরে আল্লাহ বলছেন তার চোখ আছে দেখে না, দুনিয়ার যত ভালো কাজ আছে আল্লাহর আদেশ নিষেধ আছে এগুলো সে দেখাও দেখে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন পর্যায়ক্রমে বলছেন তারা হইল নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল্লানআম বলছে তারা হইল নিকৃষ্ট। এরপরে আল্লাহ বলছেন বালহুম আদল, শুধু নিকৃষ্ট না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ যে আদেশ করছেন নিষেধ করছেন এই আদেশ নিষেধগুলো মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে গেলে সুন্নতের উপর আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সকলেই আমাদের সুন্নত দাঁড়িয়ে রাখবো, রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজে সুন্নতগুলো আদায় করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।